তখন ওনার কাছে এনেছি চেক করাতে, উনি জিজ্ঞাসা করেছেন কেমন লেগেছে, মানে হার্ড ওয়ার্কটা কেমন হয়েছে। আমিও সুর টেনেছি, উনি যেমনি ভাবে জিজ্ঞাসা করেছে আমিও সেই টোন দিয়েছি উনাকে, নিজেও ঘুমাই নাই আর আমাদেরকেও ঘুমাতে দেয় নাই। উনি আমাদের টোন শিখাচ্ছেন না, স্ট্রেস এন্ড মিউজিক ইন সেন্টেন্স, মিউজিক ইন ওয়ার্ড। আমি ওনাকে বুঝাতে চেষ্টা করেছি যে ওনার উপর আমরা কতটুকু ইরিটেট এই বড় একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। তবে টিচাররা যখন আমাদের বকা দেয়, কষ্ট দেয়, দ্যাট ইজ ফর আওয়ার বেটারমেন্ট, রাইট? সো ওইটা আমাদের বুঝে নিতে হবে, আমাদের শেখার জন্যই উনি আমাদেরকে এই কষ্টের কাজ দিয়েছেন, যাতে করে আমরা এক ধ্যানে এক সময় চিন্তা করে আমাদের ধ্যান মন হাত এক জায়গায় যেন থাকে, আর চিন্তা সেভাবে যেন করি, আর আমরা যেন কিছু শিখি। সো আই ফিল প্রাউড রিয়েলি, এটা করতে গিয়ে অনেক অর্গানাইজলি শেখা হয়েছে। ইভেন জানতাম অনেক কিছুই, কিন্তু এত ভেঙে ভেঙে জানতাম না, রাইট? এত ভেঙে ভেঙে জানতাম না, যেটা এটা করতে গিয়ে আমরা ভেঙে ভেঙে করেছি। আবার আমার মাঝখানে বিরক্ত বোধ হয়েছে, কেন জানেন? মনে হয় যেন একটা কোশ্চেন কয়েকবার করা আছে এই জায়গায়। আপনাদের এটা মনে হয়েছে? হ্যাঁ, উনি লেস লাগিয়ে লাগিয়ে দিয়েছেন একটু একটু করে, কি চালাক উনি। বুঝতে পেরেছেন? আপনারা ধরতে পেরেছিলেন? আমার এত রাগ হচ্ছিল, আমার ইচ্ছা করছিল ওনাকে ফোন দিয়ে একটু বকাটা দেই, যে আপনি এইরকম কোশ্চেন দিলেন কেন। এটা তো এই এই 20টা কোশ্চেন হলেই তো শেষ হয়ে যেত সবগুলি, মনে হয়নি? আমার হয়েছে, আমার কিন্তু হয়েছে, কারণ আমি টিচার তো। প্রশ্ন তো আমরাও করি স্টুডেন্টদের জন্য, করি না? আমরা মোস্ট অফ আস আর টিচার হিয়ার, তো আমরাও তো প্রশ্ন করি। আমি কই এটা তো সেম কোশ্চেন, ওটার সাথে ওটার সাথে। আমি পড়ি বারবার, দেখি বারবার, আবার দেখছি এই জায়গায় একটু লেস লাগিয়ে দিয়েছে। So for that reason we were bound to do all the answers and we were bound to write all the questions answers also, right? আচ্ছা, স্যারকে ধন্যবাদ দেই। তবে on behalf of all the CCPians, sir, humble request to you, we need some more guidance. আর কিছু রাস্তা আমাদের দরকার। আমরা মনে হয় এখনো অন দ্য মিডল ওয়ে পড়ে আছি। আশা করি বাকি যেটুকু পথ আছে আমাদের হাঁটার, শেষ পর্যন্ত যাওয়ার, ওইটুক রাস্তায় আমাদেরকে আপনি আরো সুন্দর করে শেপ করবেন, মোল্ড করবেন, যেভাবে নাকি কুমার একটা পাতিলকে সুন্দর করে মাটি নরম করে শেপ করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করেন। আমরা আশা করব, আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আপনি আমাদের বস, আপনি আমাদের মেন্টর, আপনি আমাদের কি বলবো, আর আপনারা বলেন ভালোবাসা, ভালো বাংলা ওয়ার্ড বলেন, আপনি আমাদের সুন্দর মেন্টর। আচ্ছা, আর ওইটুক পথ আপনি আমাদেরকে সুন্দর শেপ করে, ওই কুমার যেরকম একটা পাতিল সুন্দর করে গঠন করে আপনি আমাদেরকে শেপ করবেন, মোল্ড করবেন, একটা সুন্দর কুমারের কাছে যেভাবে একটা পাতিল গঠন করা, সেভাবে আমাদেরকে আপনি শিক্ষক হিসেবে গঠন করে দিবেন, যেন আমরা আমাদের পাশে আরো 10 জন টিচারকে সেই শেপটা দিতে পারি এবং আমাদের স্নেহের সন্তানদের জন্য আমরা সুন্দর করে শিখিয়ে নিতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্যার।